पश्चिम बंगाल के मुर्शिदाबाद में तृणमूल और बीजेपी कार्यकर्ताओं में हुई झड़प। इलाके में फैला तनाव माहौल हैरान कुन। आप देख रहे हैं जागो गांव न्यूज़। हम आपको बता दें, लोकसभा चुनाव के बाद भी जिला मुर्शिदाबाद के बरहमपुर से गोयलजन इलाके में बीती रात तृणमूल और भाजपा के कार्यकर्ताओं में झड़प हो गई। दोनों के तरफ से भीषण बमबारी हुई। इसमें कई लोगों को भी जख्मी होने की खबर है और कई घरों को भी तोड़फोड़ की गई है। इस मामला में वहां पे प्रशासन ने भारी पुलिस बल तैनात कर दी है। पूरे इलाके में तनावपूर्ण माहौल है। पूरे इलाके को पुलिस छावनी में तब्दील कर दिया गया। जैसा कि हम आपको तस्वीरों में दिखा पा रहे हैं, इस मामले से पूरे इलाके में एक तनाव का माहौल है। आइए देख लेते हैं पूरी खबर। সব এখানে একজন আছে সন্ত্রাস করতে এসেছিল আমাদের ক্লাবে। তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যাই হোক ইয়ং ছেলেপেলের ব্যাপার। তো এসে গালাগালি যে একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম, যতদূর আমার শোনার কথা। তো পোস্ট নিয়ে হয়েছিল, তারপরে রাত্রিবেলা এসে এখানে অত্যাচার করা হয়েছে, সিসিটিভি ভাঙচুর, বোমাবাজি করেছে। মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের, তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এইটুকুই শোনা আছে আমার কথা, এরকম বেশি কিছু আর শোনা যায়নি। ওই দিককার সব ছেলেপেলে আছে, ওই এলাকার আছে, রিপিঘাট বলে একটা এলাকা আছে, সেখানকার ছেলেপেলে অনেকেই এসেছিল দলবল নিয়ে। হ্যাঁ, পলিটিক্যাল করেন ওনারা সবাই, প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছে। আমরা টিএমসি। এটা কেন মারধর করার কারণটা কি? মারধর করার কারণ কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট নিয়ে আমাদের মেম্বারের নামে ব্যক্তিগতভাবে খুব বাজেভাবে আক্রমণ হচ্ছিল। আমাদের যিনি মেম্বার আছেন, আমাদের রানিং মেম্বার, এবং প্রথমে রেপ কেসটা নিয়ে আমরা সোচ্চার হই, ফেসবুকে ভাইরাল করি। ঘটনাটা ওখানকার এলাকার ছেলেপেলে মিলে করেছিল। আমরা যেহেতু ভাইরাল করে তাদেরকে স্টেপ নেওয়ার জন্য বাধ্য করেছিলাম, আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে তারা স্টেপ নিয়ে তাকে ধরে ফেলেছে। তো ওই রাগটা ছিল এবং বিভিন্ন ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল আমাদের মেম্বারকে। ব্যক্তিগত পোস্ট। রেপের ঘটনা আজ থেকে 15 দিন আগে ঘটেছিল, কিন্তু কেউ জানতো না, তারা কিছু জানাতেও চায়নি। যারা এই ধর্ষণের ঘটনাটা ঘটে, যখন বাড়ির লোকরা আমাদের মেম্বারকে এসে জানায়, আমরা তার প্রতিক্রিয়া আন্দোলন শুরু করি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে এটা বড় আকার ধারণ করে এবং তারপর থেকে ব্যক্তিগত আক্রমণটা তীব্র হয়। সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে আক্রমণ হয়, আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে পেয়ে যাবেন তাদের, এবং প্রত্যেকেই, এবং পুরোপুরি এটা ঘটনাটা এই নিয়েই সূত্রপাতটা হয়েছে। এর সঙ্গে কি ভোটের কোনো সম্পর্ক রয়েছে? ভোটের সম্পর্ক আমি বলবো না আছে, এটা পুরোপুরি ওই ধর্ষণের উপর দিয়ে, যেহেতু আমরা সোচ্চার হয়েছি, চুপে থাকিনি, যেহেতু আমরা সাপোর্ট করিনি জিনিসটাকে, আমরা এটাকে হাইলাইট করেছি, সেই কারণে হয়তো এরকম ব্যবহার করেছে। না, গঙ্গা পুজো নিয়ে সেরকম নয়। আমাদের আজকে ছিল কীর্তন, আমরা প্রোগ্রাম করেছিলাম ক্লাব থেকে, তো সেই কারণেও কিছু মনে হয় না, হয়তো ওই আমাদের মেম্বারকে বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করছে, এটাই বলবো। একটু বলার চাইবেন আপনারা কি চাইবেন? আমরা বলবো এটা সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে যারা দোষী তারা যেন কড়া শাস্তি পায়। আমাদের গ্রামবাসী প্রত্যেকটা ভীতস্পন্দ, মানে কারোর জীবনের হানি হয়ে যেতে পারতো, কারোর বাবা মার ছেলে গেলে তাকে ফেরত পাওয়া যায়, এর জীবনে হানিটা হয়ে যেত। খুব বাজে ব্যবহার হয়েছে কাল রাত্রিবেলায়, কেউ আমাদের পাড়ার লোক কেউ ঘুমাতে পারেনি। আমি চাই এর সঠিক তদন্ত হোক, যারা দোষী তারা যেন কড়া শাস্তি পায়। পুলিশ তো এখানে রয়েছে, কাউকে অবশ্যই সেটা আমার এই মুহূর্তে জানি, তবে শুনলাম ধরেছে, নাম জানি না আমি। পুলিশের কাজ করছেন ওনারা। বাড়িঘর ভাঙচুর করেছেন আমাদের দুই ভাইয়ের, ওই সামনে বাড়ি আছে। মানে তৃণমূল কর্মীদের? হ্যাঁ, অবশ্যই তৃণমূল কর্মীরা, ওনারাও একনিষ্ঠ কর্মী, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমাদের মেম্বারের গাড়ি ভাঙচুর করেছে, বাইকের রানিং মেম্বার, তার গাড়ি ভাঙচুর করেছে। এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকে আমার মেম্বারকে ভালোবাসে। ব্যক্তিগত এতটাই আক্রমণ হয়েছে, কেউ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এতভাবে বাজে অকথ্য ভাষায় আক্রমণ হয়েছে, তার বর্ণ বিদ্বেষীমূলক আচরণ করেছে, বর্ণ বিদ্বেষীমূলক ভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, তার গায়ের রং নিয়ে প্রশ্ন করা হয়েছে। তার মানে কি ভারতবর্ষে গায়ের রংটা মেন, ভারতীয়টা মেন নয়। আমার এটা আমাদের রানিং মেম্বারের নাম জয়ন্ত দে। তাকে তার বর্ণ নিয়ে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছে তীব্রভাবে। তাকে আমি বলি, তাকে কালো মোষ বলে আক্রমণ করা হয়েছে। তাহলে ভারতে থাকতে গেলে তাদের ফর্সাই হতে হবে তার মানে নেই তো। আমরা ঐতিহাসিকে জেনে এসেছি ভারতে সব নাগরিক সমান। কোন পঞ্চায়েত? এটা নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম সৌম্যদীপ ভট্টাচার্য।
ঘটনা ওই যেটা আমার ভাই এখন বললো, কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই দিপিঘাটেরই ছেলেপেলেরা, এই ছেলে একটা ছেলে মনে হয় ওকে ধর্ষণ টর্ষণ করেছে, তো পুলিশেও অ্যারেস্ট করেছে। এটাই ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল। আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে, কেউ মনে হয় ফেসবুকে লিখেছিল, তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে। তখন মোটামুটি 12টা বাজবে, আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি 10:30টায়। আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে। তারপরে এখানে 2-3 জন ছেলে ছিল, তারা গিয়ে তখন বাধা দেয়। বাধা দিতে গিয়ে তখন ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে। তারপরে ওই ডিপুজিঘাট থেকে 1-150 লোক এসে এরকম এই ক্লাব ভাঙচুর করেছে। এর আগেও করেছে ওরা, এর আগেও এরকম করেছে। আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয়, এমনকি পুলিশকেও মেরেছে ওরা ওকে, কালকে, পুলিশের গায়েও হাত দিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে বলে হ্যাঁ, এরকম শুনছি আমি আর কি। হুম, এইভাবে কতদিন চলবে? বোমাবাজি করেছে। বোম টোমও নাকি মেরেছে শুনছি। এটা আমি বাড়ি চলে গেছিলাম, বাড়ি যাওয়ার পরে রাত্রির বেলায় একটা সময় ঘটনা, আমার এখানে একটা দাদা থাকে, দাদা আমাকে জিজ্ঞেস খোঁজ নিল তুই বাড়িতে আসে না, আমি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এই তো, আমার নাম রণদেব মারিয়া। আমার এই যে একটা ছোট্ট লন্ডি আছে, এখানে আমি কাজ করি। আর যে পাশে মায়ের মন্দির আছে, কীর্তন। ঝামেলা ওই যে বললাম আপনাকে, ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল, সেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে, সেই ছেলেটা বিজেপি করে। হ্যাঁ, এই হচ্ছে কারণ, অন্য কোনো কারণ নাই। আর ফেসবুকে পোস্ট নিয়েই যত সব ঝামেলা। আমি তো বললাম আগে সেটা ওদের পছন্দ না। হ্যাঁ, পছন্দ না, ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলেরা বিজেপি করে, আমার ছেলের নামে কেউ কিছু ফেসবুকে উল্টোপাল্টা কথা বলে। এটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি, তারা সবাই বলেছি। এই পর্যন্তই, আর কি বলবো। হুম, কি নাম আপনার? আমার নাম রণদেব মারিয়া। হুম, আর কথায় কথায় অস্ত্র ফস্ত্র নিয়ে আসে, জয় শ্রীরাম বলবে, আর হাতে বড় বড় পাশনি টাঙি বললম হোম পিস্তল নিয়ে চলে আসবে। সংখ্যায় বেশি ওরা, ওদের ইউনিটটা আছে, যেহেতু ওরা রিপুজি। ওরা কথায় কথায় মেয়ে ছেলেকে সামনে ভিড়ে দেয়, ছেলেরা পেছনে থাকে, পুলিশও বেকায়দায় পড়ে যায়। মেয়ে ছেলে সামনে থাকলে পুলিশ কি করবে? আর আমরা ঝামেলা অশান্তি করার ছেলে না, আমরা ঝামেলা অশান্তি করি না। আমরা 2-4 জন নিয়ে কি মারামারি দাঙ্গা ফাসাদ করবো? হ্যাঁ, ওই পাশের একটি ব্যস্ত। এই